নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে যে বিশেষ খবরটি তোমাদের সাথে আলোচনা করে নেব সেটা হচ্ছে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলায় যে দুটি রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে দাখিল হয়েছে তার একটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে গত 3রা মে যে মামলাটি রিভিউ পিটিশনটি দাখিল করা হয়েছে সেই রিভিউ পিটিশনটি হচ্ছে 26,000 চাকরি বাতিল সংক্রান্ত। একদম যে 1 মাসের মধ্যে রিভিউ করতে হয় তার একদম শেষ প্রান্তে গিয়ে তারা রিভিউটি করছে বা রিভিউটি চেয়েছে। এবং আরেকটি মামলা হচ্ছে 29শে এপ্রিলে রিভিউ চাওয়া হয়েছে। সেই মামলাটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয়েছে এবং সেটা হচ্ছে সুপার নিউমেরারি পোস্টের যে রায় হয়েছিল সেই রায়টি সংক্রান্ত। তো এই যে দুটো মামলার যে রিভিউ আপিল, এই রিভিউ আপিলের যে স্ট্যাটাস বর্তমান সেই স্ট্যাটাসটা কিন্তু এখনো পর্যন্ত দেখাচ্ছে যে এর যে রিভিউ যে হিয়ারিং সেই রকম কোনো ডেট বা কিছু পড়েনি। তো এখন বিষয়টা হলো যে এই দুটো ক্ষেত্রেই কিন্তু রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন তারা ওপেন কোর্ট হিয়ারিং চেয়েছে। তো এক্ষেত্রে ওপেন কোর্ট হিয়ারিং হবে কি হবে না সেটাও কিন্তু প্রাথমিকভাবে সিদ্ধান্ত করবে যে বিচারপতির বেঞ্চে রিভিউ চাওয়া হয়েছে সেই বিচারপতিরা তাদের চেম্বারে। এবং এক্ষেত্রে একটা বিষয় কিন্তু পরিষ্কার যে সাধারণত যেটা হয় আর কি, যে বিচারপতির বেঞ্চ থেকে কোনো মামলার রায় দেওয়া হয় সেই মামলার যখন রিভিউ মামলা করা হয় সেই রিভিউ মামলাটিও কিন্তু সেই বিচারপতির বেঞ্চেই সাধারণত হিয়ারিং হয়। তো এক্ষেত্রেও যেটা হয়েছে যে আমাদের যে প্রধান বিচারপতি বর্তমানে রয়েছেন সঞ্জীব খান্না এবং জাস্টিস সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ যেহেতু 26,000 মামলাটির রায় দিয়েছিলেন, তো তার বেঞ্চেই স্বাভাবিকভাবে এই মামলাটি গিয়েছে রিভিউর ক্ষেত্রে। কিন্তু এখনও পর্যন্ত এই মামলাটির কোনো টেন্টেটিভ ডেট বা এই মামলাটির কোনো অগ্রগতি কিন্তু সেরকম লক্ষ্য করা যাচ্ছে না। এমনকি গত 8 তারিখে এই মামলাটির হিয়ারিং হবে বলে যে কথাটি ছড়িয়ে পড়েছিল সেই গত 8 তারিখের যে কজ লিস্ট সেখানেও কিন্তু এই মামলাটি আসেনি এবং গত 8 তারিখেও কিন্তু হিয়ারিং হয়নি। তো এক্ষেত্রে আমাদের যে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি আগামী 13 তারিখে তিনি অবসর গ্রহণ করবেন। তো তখন কিন্তু জাস্টিস বি.আর. গাভাই তিনি কিন্তু নতুন চিফ জাস্টিস হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন। তো এই 13 তারিখের মধ্যে যদি এই রিভিউ মামলাটির কোনো রকম জাজমেন্ট জাস্টিস সঞ্জীব খান্না না দিয়ে যেতে পারেন তো সেক্ষেত্রে 26,000 চাকরি বাতিলের ক্ষেত্রে কি হতে পারে। দেখুন, এক্ষেত্রে 26,000 চাকরি বাতিলের ক্ষেত্রে কিন্তু এই যে রিভিউ মামলাটি এই রিভিউ মামলাটি আপাতভাবে পেন্ডিং হয়ে থাকবে। তারপরে প্রধান বিচারপতি যখন দায়িত্ব নেবেন তারপরে এই যে রিভিউ মামলাটি সেটা কোন বিচারপতিদের বেঞ্চ শুনবেন সেটা তিনিই ঠিক করবেন। সেক্ষেত্রে প্রধান বিচারপতি যিনি রিটায়ার করবেন তার সঙ্গে যিনি ছিলেন আর কি বেঞ্চে, যেমন সঞ্জয় কুমার স্যার ছিলেন, তো সঞ্জয় কুমার স্যারের সঙ্গে আরেকজন বিচারপতিকে কিন্তু দেওয়া হবে যেহেতু এটা ডিভিশন বেঞ্চের রায় ছিল। তো সেই বিচারপতি হিসেবে প্রধান বিচারপতি নিজেও থাকতে পারেন বা তিনি নিজে না থেকে তিনি অন্য কোনো বিচারপতিকেও কিন্তু এই দায়িত্বটা দিতে পারেন যে এই রিভিউ আপিলটা বিবেচনা করার জন্য। কিন্তু সেটা আপাততভাবে এখন যে বর্তমান প্রধান বিচারপতি রয়েছেন সঞ্জীব খান্না তার সময়কালের মধ্যে এই রিভিউ মামলার একটা রায় আসাটা কিন্তু বেশ একটু কঠিন হয়ে যাচ্ছে। তার কারণ আপনারা সকলেই জানেন আজকে 9 তারিখ হয়ে গেল, আগামীকাল 10 তারিখ, তারপরে থাকছে আর 3 দিন। এই 3 দিনের মধ্যে কতটা কি সম্ভব হবে সেটা কিন্তু বলা মুশকিল। তার কারণ হচ্ছে কাল পরশু হচ্ছে শনি ও রবিবার, রায় দেওয়ার হলে তিনি 2 দিন মাত্র সময় পাবেন। কিন্তু এই 2 দিন সময়কালের মধ্যে এই মামলার কোনো স্ট্যাটাসের পরিবর্তন হয় কিনা, কোনো অগ্রগতি হয় কিনা সেদিকে আমাদের সবারই লক্ষ্য থাকবে এবং দেখা যাক। তো যদি এই দুটো ওয়ার্কিং ডের মধ্যে তিনি রায় দিতে না পারেন সেক্ষেত্রে নতুন বিচারপতি আসলে কিভাবে এই রিভিউ মামলাটি দেখা হবে সেই বিষয়টা তোমাদের সাথে আলোচনা করলাম। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।